এখনও তার অনন্য গায়কী সঙ্গীত পিপাসুদের মন্ত্রমুগ্ধ করে রাখে। অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে তিনি পেয়েছেন সব শ্রেণীর জনপ্রিয়তা। তিনি তারকাদের তারকা। বাংলাদেশের সঙ্গীত জগতের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লার ৭২তম জন্মদিন আজ। বাংলার গর্ব এই শিল্পীর জন্ম ১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে। রুনার বয়স যখন ২.৫ বছর, তখন তার বাবা রাজশাহী থেকে বদলি হয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের মুলতানে যান। সেই সূত্রে তার শৈশব কাটে পাকিস্তানের লাহোরে। সঙ্গীত শিল্পী মায়ের কাছে শিখেছেন সঙ্গীতের প্রাথমিক ব্যাকরণ। এরপর করাচির সঙ্গীতজ্ঞ আব্দুল কাদের পিয়ারাঙ্গ ও হাবিব উদ্দিন খানের কাছে তামিল নেন। মাত্র ৬ বছর বয়সে গান শুরু করেন। ১১ বছর বয়সে পাকিস্তানের যুগ্ন সিনেমা দিয়ে প্লেব্যাকের খাতায় নাম লেখান। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। 74-এ যখন আমরা বাংলাদেশে এসেছি, সেই সময় I was ruling the Pakistan industry. মানে ৬টা গান ফিমেল হলে ৫টা গান আমি গাইতাম। একটা গান ম্যাডাম খান গাইতেন। ১৯৭৪ সালে এক্স বার্গার এক্স সিনেমার মধ্য দিয়ে ভারতীয় চলচ্চিত্রে প্লেব্যাক শুরু তার। একই বছর স্বাধীন বাংলাদেশে সত্য সাহার সুরে জীবনসাথী সিনেমায় প্রথম প্লেব্যাক করেন। এরপর বাংলাদেশের বিভিন্ন সিনেমায় একের পর এক সুপারহিট গান উপহার দিতে থাকেন। বাংলা, হিন্দি, উর্দু গানে নিজেকে অন্যরকম উচ্চতায় নিয়ে যান। দামাদাম মাস্ত কালান্দার গানটি রুনা লায়লাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। দেশের বাইরে গজল গায়িকা হিসেবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার সুনাম আছে। মুম্বাইয়ের একটি প্রতিষ্ঠান পাকিস্তানি সঙ্গীত পরিচালক সুরকার নিসার বাজমিনের প্রতিদিন 10টি করে 3 দিনে 30টি গান রেকর্ড করেন, যা পৃথিবীর একদিনে রেকর্ড করা সবচেয়ে বেশি গানের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠায়। বাংলা, হিন্দি, উর্দু ছাড়াও গুজরাটি, পাঞ্জাবি, স্প্যানিশ, পশতু, ইংরেজি সহ 18টি ভাষায় 10,000-এরও বেশি গান তার কণ্ঠে প্রাণ পেয়েছে। কালজয়ী এই শিল্পী তাই এই যুগের তরুণ প্রজন্মের কাছে আজও আইকন হয়ে আছেন। এখন মানুষের চাহিদার উপরেই তো কাজ হচ্ছে। সাধারণ মানুষ যেগুলো চাইছে ওগুলোই করা হচ্ছে, এবং কিছু কাজ ভালো হচ্ছে অবশ্যই, কিন্তু আরো ভালো হবে আমি আশা করি। দীর্ঘ 5 দশকে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন। লোকজ, পপ, রক, গজল, আধুনিক সব ধাঁচের গানই গেয়েছেন তিনি। চলচ্চিত্রের গানে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে 7 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়া ভারত থেকে পেয়েছেন সাইগল পুরস্কার। পাকিস্তান থেকে অর্জন করেছেন নিগার ক্রিটিক্স গ্র্যাজুয়েটস পুরস্কার সহ জাতীয় সঙ্গীত পরিষদ স্বর্ণপদক। বরেণ্য এই শিল্পী তার জাদুময়ী সুরের মায় আরও বহুদিন আমাদের সঙ্গীতকে আলোকিত করুক, এই প্রত্যাশা নিরন্তর। শুভ জন্মদিন রুনা লায়লা। মারিও সেন, শোবিজ টুনাইট।